আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। দেখেন এইখানে একটা স্টেপ, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে আপনারা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবেন। আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্যের প্রস্থর 1.5 গুণ, তাহলে দৈর্ঘ্য যদি মনে করেন প্রস্থ যদি 1 হয় তাহলে দৈর্ঘ্য কত? 1.5। দৈর্ঘ্য প্রস্থ যদি 2 হয় তাহলে দৈর্ঘ্য হবে কত? 2 এর সাথে 1.5 গুণন দিলে 3 হবে। এই বিষয়টাও আপনাদের মাথায় রাখতে হবে। এখানে একটা স্টেজ আমাদের অজানা আছে, দৈর্ঘ্য কত এই জিনিসটা আমরা জানি না। আর একটা বিষয় আমরা দেখলাম যে প্রস্থের 1.5 গুণ। ক্লিয়ার? একটি আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্যের প্রস্থের 1.5 গুণ। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো প্রতি বর্গ মিটার 1.9 টাকা দরে ঘাস লাগালে 10,260 টাকা ব্যয় হয়। প্রতি মিটার 2.50 টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে? দেখেন এইখানে বলা হচ্ছে যে একটি আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, একটা স্টেজ শেষ। প্রতি বর্গ মিটার 1.9 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। প্রতি মিটার 2.5 টাকা দরে ওই মাঠের চারিদিকে, ওই মাঠের আবার চারিদিকে কিন্তু প্রতি মিটার চারিদিকে বেড়া দিতে কত টাকা ব্যয় হয়? এইখানে স্টেজ হচ্ছে 1 2 3 4 5টা। ক্লিয়ার? যাই হোক, সমাধান 1.9 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটার। ক্লিয়ার? 1.9 টাকা দরে গ্যাস লাগাতে ব্যয় হয় এত টাকা, তারপর প্রতি বর্গ মিটার, তার মানে 1.9 টাকায় ব্যয় হয় 1 বর্গ মিটার। এই প্রতি বর্গ মিটার 1.90 টাকা দরে ঘাস লাগাতে টোটাল ব্যয় হয়েছে কত টাকা এটা আমি ভুলে গেলাম। তাহলে প্রতি বর্গ মিটার 1.9 টাকা, তাহলে 1 টাকা 90 পয়সা ব্যয় হয় কত? 1 বর্গ মিটারের জন্য। তাহলে 1 টাকা ব্যয় হয় কত বর্গ মিটারের জন্য? 1 ভাগ 1.90। তাহলে 10,216 টাকায় কত বর্গ মিটার কাজ করতে পারবেন? আপনি এটা পেয়ে গেলেন। দেখেন এই জায়গায় আমি একটা বিষয় আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করি। এইখানে দেখেন বর্গ মিটার আর টাকা, এই দুইটার সাথে বর্গ মিটার প্রতি বর্গ, অর্থাৎ 1 বর্গ মিটারে 1 টাকা 90 পয়সা, আর এইখানে টোটাল টাকা আছে। তাহলে টোটাল টাকার থেকে যেহেতু আপনি বর্গ মিটার আছে, তাহলে আপনি কিন্তু বর্গ মিটারটা টোটাল বর্গ মিটার কত এটা কিন্তু পেয়ে যাবেন। এইটা আপনি টোটাল বর্গ মিটারটা পেয়ে যাবেন, টোটাল বর্গ মিটার পেয়ে যাবেন। পেয়ে গেলে কি হবে? আপনি এই জায়গা থেকে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাবেন। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে হলো প্রতি বর্গ মিটার 1.9 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। আপনার প্রথম কাজ হবে এইটুকু দিয়ে কাজ করতে হবে। ওকে, তাহলে 1.9 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটার, 1 টাকা ব্যয় হয় কত বর্গ মিটার, এবং 10,260 টাকা ব্যয় হয় কত বর্গ মিটার। অর্থাৎ এটা গুণন দিয়ে কাটাকাটি করলে পরে আমার হচ্ছে হলো আসে হলো 5,400 বর্গ মিটার। ওকে, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ মিটার। দেখেন এইখানে আমরা কিন্তু আয়তকার যে বর্গের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। আমাদের প্রতি বর্গ মিটার 1.9 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। এইখান থেকে আমরা কি করলাম? কত বর্গ মিটার আছে আমরা কিন্তু পেয়ে গেলাম। এটা বের করার কারণ হচ্ছে হলো আমাদের যে দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু আমাদের অজানা। আমাদের খালি বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের সাথে 1.5 গুণ। ঠিক আছে, আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ অজানা, এই জন্য আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। এই ক্ষেত্রে তাহলে আমরা যদি এখন ধরি যে ক্ষেত্রটির প্রস্থ ক মিটার, এইখান থেকে যদি ধরি ক্ষেত্রটির প্রস্থ ক মিটার,
এবং তাহলে দৈর্ঘ্য কি 1.5 গুণন ক ইজ ইকুয়াল টু 1.5 ক মিটার। তাহলে এইখানে দেখেন আমাদের এই প্রথম কথা দ্বারা বুঝতে পারলাম যে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এইখান থেকে আমরা একটা ক্ষেত্রফল বের করতে পারবো, যেহেতু আমরা প্রস্থ ধরে নিছি, দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি। তাহলে আয়তাকার কি, তাহলে এইটার ক্ষেত্রফল যেমন 1.5 ক গুণন হচ্ছে হলো ক, এইটা ইজ ইকুয়াল টু এইটা, কারণ এইখানে আরেকটা লাইন দিলে বেটার হইতো। যাই হোক, যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক গুণন 1.5 ক মিটার, এইখান থেকে আমরা ক এর মান বের করতে পারবো। এন্ড 1.5 দ্বারা যদি ভাগ দেই, ক এর উপর স্কয়ার আছে, তাহলে ক এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 5400 ভাগ 1.5 দেওয়ার পর হলো 3600, ক এর উপর স্কয়ার আছে। এখন স্কয়ারকে যদি আমরা বর্গমূল করি, 3600 বর্গমূল করলে কত হয়, 60 হয়। তাহলে আমাদের ক 60 পেয়ে গেলাম। এইখান থেকে যদি আমরা মনে করেন যে এই জায়গায় প্রস্থ 60, তাহলে দৈর্ঘ্য কত, 60 গুণন 1.5, তাহলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম। দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ হচ্ছে হলো 60 গুণন 1.5 ইকুয়াল টু 90 মিটার। আমাদের তাহলে কি, এই যে প্রথম কথাটা আছে দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেলাম। এখন প্রতি মিটার 2.50 টাকা দরে মাঠের চারদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে। তাহলে মাঠের পরিসীমা কত, মাঠের পরিসীমা হচ্ছিল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 সূত্র 90 যোগ হচ্ছিল 60, তাহলে 90 যোগ 60 গুণন 2, তাহলে 90 আর 60 150 গুণন 2, তাহলে 300 মিটার। তাহলে প্রতি মিটারে যদি মনে করেন যে 2.5 টাকা হয়, তাহলে 300 মিটারে কত টাকা হয়, মাঠের চারদিকে বেড়া দিতে খরচ হবে 300 গুণন 2.5 ইজ ইকুয়াল টু 750 টাকা। আমি আশা করব আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন যে আমাদের ওই